নমস্কার, তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো এসআইআর সংক্রান্ত। প্রথমত অফলাইন এবং অনলাইন ফর্ম পূরণের এই মুহূর্তে কি খবর রয়েছে, আপডেট রয়েছে। অনলাইন ফর্ম পূরণের আপডেট কি রয়েছে সেটা বলবো। 2 নম্বরে ফর্ম পূরণ করার আগে 6টি জিনিস আপনি হাতের কাছে রেডি রাখুন, এবং 3 নম্বরে কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন আপনার এসআইআর ফর্মটি। আপনি নিজেই করুন কিংবা অন্য কাউকে দিয়ে এই ফর্ম পূরণ করুন, আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ হচ্ছে কিনা এটা আপনার দেখে নেওয়া খুবই প্রয়োজন। আপনি আমার এই ভিডিও দেখে আপনি ফর্ম পূরণ করবেন। এছাড়া আপনি যদি ফর্ম পূরণ কোথাও থেকে করে আনেন, আমার এই ভিডিও শুনে আপনার ফর্মটি আপনি মিলিয়ে নিন যে আপনি সঠিকভাবে ফর্ম পূরণ করেছেন কিনা, কারণ বিপদ হলে আপনারই হবে। সেই কারণে সঠিকভাবে ফর্ম পূরণ করা অত্যন্ত জরুরি, কারণ এই মুহূর্তে খবর রয়েছে প্রচুর ফর্ম বাতিল হচ্ছে বা প্রচুর ফর্ম ভুলভাল ফিল আপ করার কারণে পশ্চিমবঙ্গের ভোটাররা কিন্তু বিপদে পড়তে পারেন। সেই কারণে সঠিকভাবে ফর্ম পূরণ করা খুবই প্রয়োজন। প্রথমত আলোচনা করি অনলাইন ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। আপনাদেরকে বলে রাখি, খুশির খবর দিই, টেনশন নেই। অনলাইনে ফর্ম পূরণ করার কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ আপনারা আপনাদের সদস্য, বাড়ির যে কোনো সদস্য, আপনি যদি বাইরে থাকেন, আপনি যদি বাইরে কাজ করতে যান, আপনার বাড়ির লোককে বলে দিন যে ভিএলওর কাছ থেকে আপনার নামিত যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিয়ে আপনার বাড়ির লোক ফিল আপ করে ভিএলও কে জমা দিয়ে দিতে। তাই অনলাইন আপনি করবেন সেই আশায় না থেকে আপনার বাড়ির লোকজনকে দিয়ে এই কাজটা করিয়ে দিন, সেটা সব থেকে সহজ হবে। আর যারা অনলাইন করতে চান একেবারে, তাদের জন্য অনলাইন প্রসেস এখনো পর্যন্ত শুরু হয়নি। শুরু হলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই আপনারা অনলাইনে করার দুশ্চিন্তা না করে বাড়ির লোকজনকে দিয়ে আপনার নামে ফর্ম ফিল আপ করে বাড়ির লোকজনকে দিয়ে সিগনেচার করিয়ে তার পাশে সম্পর্কটা উল্লেখ করে আপনি ভিএলও কে ফর্মটি ফেরত দিন, ভিএলও সেই ফর্ম জমা নিয়ে নেবেন। তাই অনলাইনের টেনশন করবেন না। এবারে আসছি 2 নম্বরে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং তারপরে কিভাবে আপনারা পেন দিয়ে নিজের বাড়িতে যে এনুমারেশন ফর্ম বিএলও দিয়ে গেছে সেই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই প্রসেস দেখাবো। বেশ কয়েকটি জায়গায় সতর্ক থাকতে হবে। সমস্ত ধরনের ভোটারদেরকে আমি এই ফর্ম পূরণ দেখিয়ে দেব। যারা বিবাহিত মহিলা যারা রয়েছেন, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যাদের 2002 সালে লিস্টে নাম রয়েছে, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যাদের 2002-তে নিজের নাম নেই, বাবা মায়ের নাম রয়েছে কিংবা দাদু ঠাকুমার নাম রয়েছে, আপনি কিভাবে ফিল আপ করবেন ফর্ম। এবং যারা আনম্যারিড, মেল ফিমেল বোথ যারা রয়েছেন, আপনারা কিভাবে ফিল আপ করবেন। সমস্ত মানুষ, সমস্ত ভোটাররা আপনাদেরকে একদম সাজানো গোছানো নিখুঁতভাবে আমি আপনাদেরকে সেই ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দেবো। তবে তার আগে আপনাকে বলে রাখি, 6টি জিনিস আপনি হাতের কাছে ফার্স্ট রেডি করুন, তারপরে ফর্ম ফিল আপ করুন। প্রথমত 2002-এর ভোটার লিস্ট। 2002-এর ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম থাকে তবে সেই লিস্টটা হাতের কাছে নিন, 1 নম্বরে। 2 নম্বরে আপনার আধার কার্ড অরিজিনাল কিংবা জেরক্স হাতের কাছে নিন। 3 নম্বরে যদি আপনার নিজের নাম 2002-এর লিস্টে না থাকে তাহলে আপনার বাবা মা অথবা দাদু ঠাকুমা 4 জনের মধ্যে যে কারোর আপনি নিন। প্রথম প্রায়োরিটি দেবেন বাবা মাকে। বাবা মার নাম থাকলে সেই লিস্টটা হাতের কাছে নিন 3 নম্বরে। 4 নম্বরে বাবা মা স্বামীর ভোটার আইডি কার্ড যেটা বর্তমান রয়েছে আপনার হাতে, সেটা আপনি হাতের কাছে নিন। 5 নম্বরে 2 কপি রঙিন ফটো, প্রত্যেক ভোটারের জন্য 2টো করে রঙিন ফটো লাগবে, সেটা হাতের কাছে রাখুন। এবং 6 নম্বরে কালো অথবা ব্লু পেন মানে নীল পেন দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন, অন্য কোনো কালি দিয়ে ফর্ম ফিল আপ করবেন না। এই 6টি জিনিস আপনি হাতের কাছে নিন, নিয়ে ফর্ম ফিল আপ করতে বসুন। এবারে আপনি আমার দেখানো ফর্ম ফিল আপের সিস্টেম আমি যেভাবে আমি আপনাদেরকে বোঝাবো, মনোযোগ সহকারে শুনুন এবং ফর্ম ফিল আপ করতে থাকুন। তবে আপনার ফর্ম ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একেবারে সঠিক প্রসেস দেখাবো, দেখতে থাকুন। অনস্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা রয়েছে। আপনারা অনেকে একটা প্রশ্ন করছেন যে এই বাংলা ফর্মটা কি আমরা ইংরেজিতে ফিল আপ করতে পারবো।
অবশ্যই ডান দিকের যে ঘরগুলো আপনারা ফিল আপ করবেন, আপনারা চাইলে ইংলিশে ক্যাপিটাল লেটারে আপনাদের নাম ধামগুলো লিখে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন। যে নাম্বারগুলো লিখতে হবে, ইংরেজি যে বর্ণগুলো, সেগুলো সবই ক্যাপিটাল করার চেষ্টা করবেন, সেটাই নিয়ম। এবারে আমি আপনাদেরকে বলি, ওপরের এখানে আপনার ভিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে, প্রয়োজনে আপনি বিএলও কে কন্ট্যাক্ট করতে পারেন। এবারে চলে আসছি বাম দিকের এই কলামের একেবারে ওপরে থাকবে আপনার নিজের নাম। এই নামটা অবশ্যই 2025-এর রেকর্ড ধরে এই নামটা আপনি দেখে নেবেন এটা আপনার নামে রয়েছে কিনা। এখানে আপনার নাম থাকবে, নিচে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে, আপনার ঠিকানা থাকবে এবং আপনার জেলা রাজ্যের নাম লেখা থাকবে, বর্তমান আপনার ভোটার ইনফরমেশন ধরে 2025। ডান দিকে চলে আসি, ক্রমিক নাম্বার দেওয়া থাকবে, আপনার যে সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার এবং আপনার যে বুথ, যে বুথে আপনি ভোট দেন, ভোট কেন্দ্রের নাম দেওয়া থাকবে, বিধানসভা এবং রাজ্য রয়েছে। এগুলো আপনারা কিন্তু অবহেলা করে কেউ দেখবেন না এমনটা করবেন না, প্রত্যেকে এগুলো চেক করে নেবেন সমস্ত সঠিক রয়েছে কি না। এবারে চলে আসি, ডান দিকে রয়েছে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটা প্রত্যেকের ফর্মে থাকবে এবং তার ডান দিকে আপনার পুরনো যে ছবিটা ভোটার লিস্টে রয়েছে সেই ছবিটা থাকবে এবং ডান দিক থেকে এরপর থেকে আপনার কাজ শুরু হবে। এবারে করতে হবে আপনাকে কাজ। প্রথমত এখানে আপনি একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনি মারিয়ে দেবেন। অনেকে প্রশ্ন করছিলেন পাসপোর্ট সাইজ না স্ট্যাম্প। দেখুন, স্ট্যাম্পটা অনেকটা ছোট হয়, পাসপোর্ট হলে মোটামুটি এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। এই ঘরটা যত বড় আপনার ফর্মে, সেখানে মোটামুটি আপনি ফটোটা মারাতে পারবেন এবং সেটা ক্লিয়ার বোঝা যাবে। সেই কারণে আপনারা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করুন, 2 কপি করবেন, দুটো ফর্মে আপনাকে মারিয়ে দিতে হবে, দুটো ফর্ম আপনারা পাবেন। এখানে আপনি আপনার রঙিন ফটো একটি মারিয়ে দিন, দুটো ফর্মে দুটো মারিয়ে দিন। এবারে চলে আসছি নিচের জন্ম তারিখ। দেখুন, জন্ম তারিখ, তারিখ মাস বছর ব্র্যাকেটে লেখা রয়েছে। এই সোজা আপনি আপনার ভোটার আইডি কার্ড ধরে, দেখুন লিখেছি, ভোটার কার্ড অনুযায়ী আপনি জন্ম তারিখ বসাবেন। আপনার ভোটার কার্ডে উল্লেখ থাকা যে ভোটার যে জন্ম তারিখ, সেই তারিখটা আপনি এখানে দেবেন। যদি তা না থাকে ভোটার কার্ডে জন্ম তারিখ, তাহলে আপনি ভোটার কার্ডে কিছু একটা ইনফরমেশন থাকবে যে আপনার ভোটার কার্ড কত সালে তৈরি হয়েছিল, কিছু একটা ইনফরমেশন থাকবে। সেই ইনফরমেশনের সঙ্গে যেন ম্যাচ করে যায় এমন জন্ম তারিখ আপনি বসাবেন। আপনার জন্ম সার্টিফিকেট ধরে অথবা মাধ্যমিকের সার্টিফিকেট ধরে অথবা আপনি আধার কার্ড ধরেও বসাতে পারেন, অসুবিধে নেই। কিন্তু জন্ম তারিখ যেটা দেবেন সেটা যেন অবশ্যই 2025-এ আপনার ভোটার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ তার সাথে যেন ম্যাচ করে, খুব বেশি যেন ডিফারেন্স না হয়ে যায়, এখানে সতর্ক থাকতে হবে। অতএব সঠিকভাবে জন্ম তারিখটা দেবেন। তার নিচে আধার নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। যদিও বলা রয়েছে ঐচ্ছিক, মানে আপনি দিতে পারেন নাও পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা এখানে আপনার ভোটার কার্ডের 12টি সংখ্যা এখানে পরিষ্কার করে উল্লেখ করবেন। তার নিচে মোবাইল নাম্বারের ঘরে আপনি মোবাইল নাম্বার দেবেন। অনেকে প্রশ্ন করছিলেন একটা মোবাইল নম্বর কতগুলো ফর্মে দিতে হবে। এমন কোনো নির্দেশিকা ইলেকশন কমিশন থেকে বলেনি যে একটা ফোন নাম্বার আপনি কতবার দেবেন, কিন্তু আমি বলবো যে আপনি একটা ফোন নাম্বার আপনার ফ্যামিলির 3-4 জন 5 জনেরটা ব্যবহার করুন, অসুবিধা নেই। কারণ এই মোবাইল নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মোবাইল নম্বর হতে পারে আপনার ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্কও হয়ে যেতে পারে যদি আপনার লিঙ্ক না থাকে। সে কারণে আপনি মোবাইল নম্বর মোটামুটি 4-5টাতে ব্যবহার করুন, অসুবিধা নেই। এবারে আসবো পিতা এবং অভিভাবকের নাম। এই জায়গায় আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন। দেখুন, পিতার নাম তো আপনি প্রথমত চাইলে দিতে পারেন, এটা নো প্রবলেম। মায়ের নাম আপনি দিতে পারেন, নো প্রবলেম। তবে 2025 সালের রেকর্ড অনুযায়ী আপনার ভোটার কার্ডে যার নাম আপনি অভিভাবক হিসেবে রেখেছেন বা রয়েছে আপনার হাতের ভোটার কার্ডটাকে চেক করুন। যদি সেখানে আপনার বাবার নাম থাকে তাহলে এখানে আপনি বাবার নাম লিখুন, যদি সেখানে মায়ের নাম থাকে মায়ের নাম লিখুন, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখুন। আপনার ভোটার কার্ডে 2025 সালের রেকর্ড অনুযায়ী ভোটার কার্ডে কার নাম উল্লেখ রয়েছে অভিভাবক কিংবা গার্ডিয়ান হিসেবে। বোঝাতে পেরেছি? এরপরে চলে আসি, পরের যে ঘরটা বলা হচ্ছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, মানে আপনি ওপরে যার নামটা লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন।
যদি আপনার মনে হয় ভোটার কার্ডের নাম্বারটা আপনার কাছে অ্যাভেলেবল নেই, মারা গেছে, ধরুন বাবার নামটা ভোটার কার্ডে আপনার উল্লেখ রয়েছে, বাবার নামটা লিখছেন, কিন্তু বাবা মারা গেছে, ভোটার কার্ডটা আপনার অ্যাভেলেবল নেই আপনার কাছে, দেবেন না। না দিলেও কোনো অসুবিধা নেই, যদি থাকে অবশ্যই এই ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এবারে আসছি মায়ের নাম। মায়ের নাম অবশ্যই লিখবেন, এই ঘরটাতে মায়ের নাম লিখবেন এবং তার নিচের ঘরে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। যদি মনে হয় মা নেই, অ্যাভেলেবল নয়, ভোটার কার্ড আপনার কাছে পাচ্ছেন না, না লিখলে অসুবিধে নেই। তবে আমি বলে দিই, এখানে যে যে জায়গাগুলোতে বলা হচ্ছে যে আপনি দিতে পারেন নাও পারেন, সেই জায়গাগুলোতে যদি আপনার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবল থাকে অবশ্যই আপনি দিয়ে দেবেন, না দিয়ে থাকবেন না, দিয়ে দেবেন। এবারে আসছি স্বামী অথবা স্ত্রীর নাম। যারা বিবাহিত পুরুষ এবং মহিলা যারা রয়েছেন, আপনারা এই ঘরটাতে পুরুষ হলে স্ত্রীর নাম লিখবেন এবং মহিলা হলে আপনারা স্বামীর নাম লিখবেন এবং এখানে যার নাম লিখছেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনি উল্লেখ করবেন। যারা আনম্যারিড রয়েছেন, পুরুষ অথবা মহিলা যারা রয়েছেন, এই দুটো ঘর আপনাদের জন্য নয়, এই দুটো ঘর আপনারা ফিল আপ করবেন না, ফাঁকা রেখে দেবেন। এবারে আসছি যেটা সব থেকে, আচ্ছা এখানে একটু বলে নিই, এই যে ইনফরমেশন গুলো যা যা এখানে দেবেন এগুলো আপনার ভোটার কার্ডের তথ্য অনুযায়ী, মানে আপনার হাতে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের তথ্য ধরে ফিল আপ করবেন এই পুরো ঘরটা। এবারে আসছি এই যে জায়গা যেটাতে সব থেকে আচ্ছা মানুষ যারা, মানে শিক্ষিত মানুষ হোক বা যারা সচেতন, অনেকেই এই জায়গাটা কিন্তু গুলোচ্ছেন। এই যে দুটো ঘর, এই ঘর আর এই ঘরের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটা একটা করে আছি। প্রথমে দেখুন এখানে একটা কথা লেখা রয়েছে যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। মানে ধরুন আপনার নাম, যার নামে এই ফর্মটি ফিল আপ হচ্ছে, তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে আপনি এই ঘরটা পুরোটাই, এই পুরো ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন। বোঝা গেছে কিনা? যাদের 2002 সালে লিস্টে নাম থাকবে না তারা এই ঘর পুরোটাই আপনারা ফাঁকা রাখবেন, কিচ্ছু ফিল আপ করবেন না। এবং যাদের 2002 সালে লিস্টে নাম রয়েছে তারাই শুধুমাত্র এই ঘরগুলো ফিল আপ করবেন। ক্লিয়ার? সেটা হতে পারে বিবাহিত পুরুষ অথবা মহিলা। নিজের নামটা যদি 2002 সালে লিস্টে থাকে তবে এই ঘরে হাত দেবেন, না হলে এই ঘরে কোনো হাত দেবেন না। এবারে আমি আসছি যাদের 2002-তে নাম রয়েছে, আপনারা 2002 সালের ওই ভোটার লিস্টটাকে হাতে নিন। হাতে নিয়ে প্রথমে আপনার নিজের নামটা লিখুন। এই নামটা লিখবেন 2002 সালের লিস্টে যে নাম রয়েছে সেই নাম ধরে। যদি আপনার 2002 সালের লিস্টে নাম ভুল থাকে আপনি এখানে সেই ভুল নামটাই লিখবেন। ক্লিয়ার করতে পেরেছি? এবারে 2 নম্বরে 2002 সালের যে ভোটার লিস্ট আপনার রয়েছে, এই ব্র্যাকেটে দেখুন সব 2002 কথাটা লিখে রেখেছি এই কারণে যে আপনি এখানে যা কিছু তথ্য দেবেন 2002 সেই ভোটার লিস্টটা দেখে দেখে লিখবেন। ভুল থাকলে ভুল লিখবেন, যা থাকবে তাই লিখবেন। এবারে হচ্ছে নিজের নামটা 2002 সালের লিস্ট ধরে লিখলেন। আত্মীয়ের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন, আত্মীয় মানে হয়তো আপনাদের কোনো বন্ধু বান্ধব বা যে আত্মীয়, যে আমরা যেটা নর্মালি বলে থাকি যে আত্মীয় আসছে আমার বাড়িতে, সেই যে আত্মীয় নয়, কিন্তু এখানে আত্মীয় মানে হচ্ছে আপনার রিলেটিভ। আর আপনার রিলেটিভ মানে এখানে আপনার 2002 সালের যে তালিকাটি আপনার নাম রয়েছে সেখানে আপনার বাবার নাম যদি থাকে আপনি বাবার নাম লিখবেন, সেখানে যদি আপনার মায়ের নাম থাকে মায়ের নাম লিখবেন, সেখানে যদি আপনার স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখবেন 2002 ভোটার লিস্ট ধরে। ক্লিয়ার করতে পেরেছি এই জায়গা? এবারে সম্পর্ক, যদি বাবা এখানে বাবার নাম লেখেন তাহলে নিচে আপনি বাবা বলে সম্পর্ক হচ্ছে যে এখানে তো একজন ব্যক্তির নামটা হলো, নিচে আপনি বাবা লিখে দেবেন। যদি মায়ের নাম উপরে লেখেন তাহলে নিচে আপনি মা লিখে দেবেন। যদি স্বামীর নামটা উপরে লেখেন তাহলে সম্পর্ক স্বামী লিখে দেবেন। এই জায়গাটিতে সম্পর্ক লিখতে হবে, নাম নয়, শুধু সম্পর্ক, কি সম্পর্ক রয়েছে আপনার উপরের সঙ্গে। এবারে আপনার জেলা লিখবেন। হতে পারে আপনার জেলা পরিবর্তন, আগে একটা অন্য ছিল, বর্তমানে আপনি চেঞ্জ হয়েছেন, অন্য জায়গায় চলে এসেছেন। 2002, এই যে দেখুন এখানে আমি 2002 লিখেছি। 2002 সেই লিস্টে যে জেলা আছে সেই জেলার নাম লিখবেন, সেই রাজ্যের নাম লিখবেন, সেই বিধানসভার নাম লিখবেন এবং সেই বিধানসভার নাম্বার লিখবেন।
তখন যে অংশ এবং ক্রমিক নম্বর সব ইনফরমেশন আপনি 2002 লিস্টে পেয়ে যাবেন। ক্লিয়ার করতে পেরেছি? এই জায়গায় হচ্ছে মনে রাখবেন, যাদের নিজের নাম রয়েছে তারা ফিল আপ করবেন, যাদের 2002-তে নিজের নাম নেই তারা এই জায়গা পুরোটাই ফাঁকা থাকবে। সেটা বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, সকলের জন্য। এবারে আসবো ডান দিকের এই যে জায়গা, ডান দিকের এই ঘরটা। এবারে আসছি এই ঘরটা কাদের জন্য। প্রথমে বলে নি, যাদের 2002 লিস্টে নাম রয়েছে, যারা এই বাম দিকের এই ঘরটা যারা ফিল আপ করেছেন, তারা এই যে বাম দিকের এই জায়গায় আত্মীয়ের নামের জায়গায় যার নামটা এখানে লিখবেন, সেই নাম ডান দিকের এই নামের জায়গায় সেই নামটা লিখবেন। এখানে নাম লেখা রয়েছে, নাম দন্তনে আকার মো। তার মানে এই যে সম্পর্ক আপনার সঙ্গে এই আত্মীয়, বাবার নাম লিখলে বাবার তথ্য এখানে উঠবে, মায়ের নাম এখানে লিখলে মায়ের তথ্য ডান দিকে চলে আসবে, স্বামীর নাম যদি এখানে লেখেন স্বামীর তথ্য এখানে চলে আসবে। তবে এই তথ্যই ডান দিকে চলে আসবে তখনই যখন ইনার নাম 2002-র তালিকায় থাকবে। কার নাম? এই যে আত্মীয় হিসেবে যার নামটা আপনি লিখেছেন তার নাম যদি 2002-র তালিকাতে থাকে তবে এই ঘর ফিল আপ করবেন, না হলে করবেন না। শুধু আপনার 2002-র নিজের তথ্যটা দিলেই হবে, ডান দিকের ঘরটা ফাঁকা রেখে দেবেন। যদি আপনার আত্মীয় বা আপনার মানে আত্মীয় হিসেবে এখানে আপনি যার নাম লিখছেন তার নাম যদি 2002 লিস্টে থাকে তবে লিখবেন, না থাকলে লিখবেন না। এই ঘর পুরোটাই ফাঁকা থাকবে, নো প্রবলেম। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আসছি যাদের 2002 লিস্টে নাম নেই, মানে এই ঘরটা আপনারা যারা লিখছেন না, যাদের নাম নেই 2002 লিস্টে, আপনারা দেখবেন আপনার বাবার নাম রয়েছে কিনা, আপনার মায়ের নাম রয়েছে কিনা, আপনার দাদুর নাম রয়েছে কিনা, আপনার ঠাকুমার নাম রয়েছে কিনা। প্রথম প্রায়োরিটি বাবা, বাবা না থাকলে মা, মা না থাকলে দাদু, দাদু না থাকলে ঠাকুমা। এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি 2002 সালে লিস্টে নাম থাকে তখন আপনি পরপর এখানে নামগুলো লিখবেন। অবশ্যই 2002-র লিস্টের তালিকাটি হাতে নিয়ে সেখানে নাম ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক, যা থাকবে তাই তাই ইনফরমেশন গুলো এখানে আপনি তুলে দেবেন। প্রথমে আপনি তিনার নাম লিখে দিলেন, তিনার ভোটার কার্ডের নাম্বার লিখলেন, 2002-র তথ্য অনুযায়ী 2002 ব্র্যাকেট লিখে রেখেছি, 2002 অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার লিখলেন। মা, এবারে কি আত্মীয়র নাম, এখানে আত্মীয় মানে হচ্ছে এখানে ওপরে যার নাম লিখলেন তিনার বাবা অথবা মা অথবা স্বামী যার নাম থাকবে সেই 2002 লিস্টে তিনার নাম লিখলেন। আত্মীয়র সাথে সম্পর্ক কি, এখানে যার নাম লিখবেন তার সাথে কি সম্পর্ক, বাবা সম্পর্ক নাকি মা সম্পর্ক নাকি স্বামী, সেটা এখানে উল্লেখ করতে হবে। জেলা, এখানে জেলা লিখবেন, তখন যে জেলায় ছিলেন, হতে পারে অন্য জেলা, চেঞ্জ হতে পারে, অন্য রাজ্যও হতে পারে, নো প্রবলেম। যেটা থাকবে 2002 সেটা দেবেন, সেই রাজ্যের নাম দেবেন 2002 এবং সেই বিধানসভার নাম দেবেন 2002 এবং নিচে বিধানসভার যে নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর যা থাকবে 2002 ধরে সেটাই দেবেন। এই যে জায়গাটা না, এটা কিন্তু আমি যতটা সহজভাবে বলছি আপনাদের বোঝার ক্ষেত্রে ততটা কিন্তু কঠিন। তাই ভালো করে শুনুন, প্রয়োজনে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবদেরকে শোনান, সবাইকে শেয়ার করুন। প্রচুর ভুল হচ্ছে এই জায়গায়, বিপদ আপনার বাড়বে। ফর্ম তো আপনি কোথাও থেকে ফিল আপ করে নিয়ে চলে আসছেন, কিন্তু ভুলটা থাকলে কিন্তু ধরবে আপনাকে। এবারে আসছি নিচের এই জায়গায়, দেখুন লেখা রয়েছে, লিখেছি নিজের স্বাক্ষর, নিজে সাইন করবেন। যদি না পারেন টিপসই দেবেন, যদি না পারেন বাড়ির যে কোনো একজন সদস্যের দ্বারা সিগনেচার করাবেন এবং সম্পর্কটা লিখে নেবেন যে তার সাথে কি সম্পর্ক। প্রাপ্তবয়স্ক অবশ্যই হতে পারে, বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে করালে হবে না। এবারে আসছি এই যে VLOর স্বাক্ষর এই জায়গায়, অবশ্যই যখন আপনি ফর্ম BLO কে দেবেন অবশ্যই আপনি দেখে নেবেন আপনাকে BLO যে ফর্মটা রিটার্ন করবে, দুটো ফর্ম, একটা রিটার্ন আপনাকে করবে BLO, সেখানে অবশ্যই যেন BLO স্বাক্ষর করে দেয়, এটা আপনি দেখে নেবেন। না হলে কিন্তু এই ফর্ম ভ্যালিড থাকবে না। BLOর স্বাক্ষর হলে তবেই এই ফর্মের ভ্যালিডেশন আসবে, ভ্যালিড হবে, বৈধ হবে। আমি আশা করি আপনাদেরকে এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার প্রসেস বোঝাতে পেরেছি। যেভাবে আমি বুঝিয়েছি অবশ্যই আপনাদের প্রত্যেকের বোঝার কথা। অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।